চোখের জল মানুষকে দুর্বল করে দেয়, তাই চোখের জলকে গোপন করে বাবার কাছে এসেছে। বাবা কাঁদছো, আমি চলে যাব বলে কান্নাকাটি করছো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। কি তোকে আশীর্বাদ করবো? আমার কেন যে মরণ হলো না কে জানে। কেঁদো না বাবা, কেঁদো না, কাঁদলে শরীর খারাপ করবে। তুমি আশীর্বাদ করলেও যাব, না আশীর্বাদ করলেও আমি যাব। হ্যাঁ, তোর আমার 100টা দাদা বৌদি, অনেকটা বেলা হয়ে গেছে, আর তোদের যদি এক একজন করে প্রণাম করি, সকাল থেকে সন্ধে হয়ে যাবে। একসঙ্গে প্রণাম করে নিচ্ছি, তোরা সবাই মিলেমিশে থাকবি, আমি চলে যাচ্ছি। গান্ধারী সবার দিকে তাকিয়েছে, তাকাতে পারেনি বড় দাদা শকুনির দিকে। কারণ যে যাকে যত ভালোবাসে তার দিকে কোনো মতে চোখ তুলে তাকাতে সে পারে না, তাই সবার দিকে দেখেছে, শকুনির দিকে তাকাতে পারেনি। শকুনি এক দৃষ্টিতে তাকিয়েছে গান্ধারীর দিকে। গান্ধারী আস্তে আস্তে পালকিতে উঠেছে, শকুনি আর থাকতে পারেনি, ডেকে উঠেছে, বোন জীবনেতে কোনোদিন আর ফিরবি না, আমাদেরও মুখ দেখবি না, এ দেখাই শেষ দেখা, আবার হবে তো দেখা, এটা আর হবে না। তাই যাবার বেলায় শেষবারের মতো মুখটা দেখিয়ে জানায়, সবার দিকে তাকালি, আমার দিকে তাকালি না। কিন্তু গান্ধারী জানে দাদার দিকে তাকালে আর আমি যেতেও পারবো না, আমার পরিবারকে আমি বাঁচাতেও পারবো না। তাই কথাগুলো কানে শুনলো বড় দাদা। বেয়ারাকে বলল, আর দেরি করিস না, পালকি তোল। পালকি তুলেছে। শকুনি বলল, পালকির ভেতর থেকেই একবার মুখটা দেখা। গান্ধারী কি করলো, পালকির ভেতর থেকে মুখটা দেখালো না, শুধু ভেতর থেকে হাতটা বাড়িয়ে বলে দিল, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, চির বিদায়, চলে যাচ্ছি। বিদায় চির বিদায়, 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 বিদায় চির বিদায়। একবার জয়ধ্বনি ওটা চাই, বলিয়ে রাধা মাধবে কি। তাহলে কোন পর্যন্ত শুনলেন? যে গান্ধারী আফগানিস্তানের মাটি ছেড়ে দিল্লির বুকে পালকি করে চলে যাচ্ছে অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য। কি এবার দিল্লির বুকে কি হচ্ছে দেখুন। গান্ধারী যেই পালকি থেকে নেমেছে, উলু 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 ধ্বনি, বউ দেখতে আসছে, উলুধ্বনি হরিধ্বনি। উলু গুলু উলু ধ্বনি ভরিল ভুবন, হরিল ভুবন, উলু গুলু উলু ধ্বনি ভরিল ভুবন, উলু উলু ধ্বনি ভরিল ভুবন। ওরে ভক্তগণ সবাই মিলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ
বলে হরি, কেহ নাচে কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ। একটা কথা বলবো, মানে ছেঁড়া কাপড় পরে এসেছ, কি ব্যাপার? না না, আপনারা ঘাড় ঘুরিয়ে লাভ কি? এখানে কেউ ছেঁড়া কাপড় পরে আসবে? গান্ধারী যেই পালকি থেকে নেমেছে, পাড়ার বউ ঝিয়েরা মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু ভীষ্ম মাথা থেকে পা পর্যন্ত দেখতে দেখতে হঠাৎ দেখলো গান্ধারী যে কাপড় পরে আছে কাপড়টা ছেঁড়া। ও তো রাজার মেয়ে গান্ধারী, ওর বাবার কি একটা দামি কাপড় জুটলো না? মেয়েটা একটা ভালো শাড়ি পরিয়ে দেবে, ছেঁড়া কাপড় পরে চলে এলো। এই এরা যদি একবার দেখে ফেলে মান সম্মান থাকবে? এই কি আছিস, ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। দাসীরা টানতে টানতে গান্ধারীকে নিয়ে চলে গেল। কিন্তু প্রশ্ন একটা রয়ে গেল, কি গান্ধারী কেন ছেঁড়া কাপড় পরে এলো? ওর বাবা বলেছিল তোকে সবচেয়ে দামি শাড়ি পরিয়ে পাঠাবো, কিন্তু গান্ধারী তাতে বলেছিল বাবা কেউ না জানলে তুমি ভালো করে জানো যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে হলো জন্ম থেকেই অন্ধ। বলতে পারো বাবা, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, সে হবে আমার পতিদেবতা, সে হবে আমার স্বামী। আমি কত সুন্দরী আমার স্বামী জানতে পারবে না, আমি কত সুন্দর চোখে কাজল দেবো আমার স্বামী জানতে পারবে না, আমি কত সুন্দর চুলের বেনি বাঁধবো আমার স্বামী জানতে পারবে না। তাহলে আমি কিসের জন্য সুন্দর করে সাজবো? সুন্দর করে সেজে শুধু কি পাড়ার ছেলেদের দেখাবো? বলো আজকাল দিনে এ গান্ধারী পাবে? এ গান্ধারী আমাদের ঘরে ভারতবর্ষের প্রত্যেকটা স্ত্রী জাতিকে দেখিয়ে দিয়ে গেল, ওরে সবার কাছে সুন্দর হতে পারবি না, সুন্দর জীবনে দুজনের কাছে হলে আর কারো কাছে না হলেও চলবে। দুজনটাকে ভগবানের চোখে সুন্দর হয়ে যা, আর নিজের পতি দেবতা স্বামীর চোখে যদি ভালো হতে পারিস জগতে কারো কাছে ভালো হতে হবে। আজকে গান্ধারী প্রমাণ করে দিল যে আমার স্বামী জন্ম থেকে অন্ধ, যে কোনো দিনের জন্য আমাকে দেখতে পারবে না, আর তাই আজ থেকে কোনোদিন আর আমি সুন্দর করে সেজেও থাকবো না। তাই ছেঁড়া কাপড় পরে মেয়েটা চলে এলো, কিন্তু যার বাড়ির বউ হবে তার তো একটা মান সম্মান আছে, তাই না? এই ওকে দামি শাড়ি পরিয়ে দে, সোনা দানা দিয়ে সাজিয়ে দে। গান্ধারীকে সোনা দানা দিয়ে সাজাচ্ছে, গান্ধারী হাসছে। এরা বলল সোনা দিয়ে সাজাচ্ছিস, হাসছিস কেন? গান্ধারী বলল সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা, কৃষ্ণ নাম। সংসারের কথা, হাটে বাজারের কথা, প্রধানমন্ত্রীর কথা, রাষ্ট্রপতির কথা, স্বামী স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা, আসল কথা হলো কৃষ্ণ কথা, হরি কথা। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষ হয়েও মানুষের কোনো মূল্য নেই। তোদের ঘরে যে সোনা দানা আছে আমার বাবার ঘরে ডবল পড়ে আছে।
কিন্তু তবু সে যে আসেনি কেন জানিস? কারণ আমি যদি সোনার মালা পরে মরে যাই, তোদের পরিবারের মানুষ কাঁদতে কাঁদতে সোনার মালা খুলে নেবে। কিন্তু যদি একটা তুলসী কাঠের মালা পরে মরে যাই, কারো বাপের ক্ষমতা নেই ও মালাটা খুলে নিতে পারে। হরি বল, হরি বল। এ কোনো দিনের জন্য পারবে না। তাই আসল সোনা হলো হরি নাম সোনা। আমার পরিবারের মানুষ যখন সকালবেলা তালি দিয়ে হরি নাম করত, জীবনে যে আনন্দ পেতাম। এই পরিবারে সব আছে, কিন্তু হরি নাম শোনা আমার হবে না। আচ্ছা ঠিক আছে, গান্ধারীকে সাজিয়ে দিয়েছে, বিয়ে হবে। কার সঙ্গে? ছেলেটাকে চোখে দেখতে পায় নাকি? অন্ধ গান্ধারীর গলার মালা, একটু উলুধ্বনি। অন্ধের গলে দিল গলের মালা, অন্ধের গলে দিল। আরে সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আরে উলুধ্বনি হরিধ্বনি ভক্তগণ করে। হরি 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 ভক্তগণ করে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। চারজনে মাথার ওপর উড়ুনি ধরিল, নয়নে নয়নে আজি। এদের দু নয়ন চার নয়নকে এক হলো বলে মনে হচ্ছে। গান্ধারী দেখে নিল, আর ও দেখবে কি করে গান্ধারীকে? কিন্তু গান্ধারী দেখি গুমরে কেঁদে উঠেছে। কিন্তু সেই কান্না উলুধ্বনি শঙ্করধ্বনিতে কেউ শুনতে পায় না, কিন্তু ধৃতরাষ্ট্রের কানে কান্নাটা পৌঁছে গেছে। বিয়ের পর দিন কাল রাত্রি, তারপরে কি শুভরাত্রি, মানে ফুলসজ্জার রাত্রি। ধৃতরাষ্ট্র ঘরকে সুন্দর করে সাজিয়েছে, ফুলের বিছানায় বসে আছে ধৃতরাষ্ট্র। গান্ধারী কি করেছে? এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। না না, আপনারা কি ভাবছেন ওকে মেরে ফেলবে বলে? না, নিজে মরবে বলে। কারণ গান্ধারী জানে এর সঙ্গে ঘর সংসার করা যাবে না। কিন্তু আমি যদি এখন মরেও যাই, তাহলে ভীষ্মর আর বাপের ক্ষমতা নেই যে আমার বাড়িতে গিয়ে ঝামেলা পাকায়। আর পারবে না। কেন পারবে? কারণ ও তো চেয়েছে অন্ধ ছেলের বিয়ে দেবে, বিয়ে হয়ে গেছে, বউ মরে গেছে, তো কি করবে? তাহলে আমার পরিবারে ঝামেলা পাকাতে পারবে না। কিন্তু একে নিয়ে ঘর সংসারও করা যাবে না। গান্ধারী দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে, দিয়ে ধৃতরাষ্ট্রর ঘরে ঢুকেছে। আর ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করেছে, তাকিয়ে আছে মানুষটার দিকে। জন্ম অন্ধ বসে আছে। গান্ধারী চিন্তা করলো, আমি তো কিছুক্ষণ পরে মরব। জীবনে তো কোনোদিন পুরুষ মানুষকে স্পর্শ করে দেখিনি। এ তো আমার স্বামী, এর গায়ে একটু হাত দিই, পুরুষের স্পর্শ একটু অনুভব করব। দুধের গ্লাসটাকে রেখে গান্ধারী গিয়ে বসেছে ধৃতরাষ্ট্রের কাছে।
আর যেই গান্ধারী নরম হাতটা ধৃতরাষ্ট্রর হাতে রেখেছে, গান্ধারী গান্ধারী বলল, তুমি কি দেখতে পাও নাকি? না, পাই না। তাহলে আমি যে তোমার পাশে বসে আছি আজকে ফুলশয্যা রাত্রে, পাড়ার বইয়েরা এর পাশে বসার জন্য নয়, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই পাশে বসার অধিকার আছে। তাই অনুভব করলাম তুমি এসেছো, কিন্তু দরজা তুমি বন্ধ করে দিয়েছো। আমি যে দরজা বন্ধ করলাম তুমি কি করে জানলে? এটা আমারই ঘর, এ ঘরের দরজা খোলারও শব্দ জানি, বন্ধ করার শব্দও জানি। তাই তুমি দরজা খুললে, দরজা বন্ধ করলে, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি এই মুহূর্তে তুমি দরজা খুলে চলে যাও। গান্ধারী বলল, যাব কোথায়? যেতে তোমাকে হবে, যেতে তোমাকে হবে। মুছে দাও মাথার সিঁদুর, ভেঙে দাও শাঁখা, সকাল হবার আগে চলে যাও রাজপ্রাসাদ ছেড়ে। কোনো একটা ভালো ছেলেকে দেখে বিয়ে করো, সে তোমাকে সুখ দেবে, আনন্দ দেবে। আমি পারবো না তোমার জীবনে সুখ আনন্দ ফিরিয়ে দিতে। যার বাইরে অন্ধকার, যার ভেতর অন্ধকার, যে আজ পর্যন্ত কোনোদিন এক গ্লাস জল গড়িয়ে খেতে পারে না, সেই মানুষটা তোমাকে কি করে সুখ দেবে? তাই তুমি চলে যাও, ভালো ছেলে দেখে তুমি বিয়ে করো। কিন্তু তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে জোর করে। তুমি নিজের ইচ্ছায় কোনোদিন আমাকে বিয়ে করোনি, জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হয়েছে। তুমি কি করে জানলে যে জোর করে বিয়ে দিয়েছে? যখন তোমার সঙ্গে আমার শুভ দৃষ্টি হচ্ছিল, যখন বলল দুজন দুজনে তাকিয়ে দেখো, আমি তো দেখতে পাই না তোমাকে, কিন্তু তুমি আমার দিকে তাকিয়ে গুমরে কেঁদে উঠেছিলে। সে কান্না কেউ শুনতে পায় না, কিন্তু আমি শুনেছি। তুমি আমাকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করোনি, আমাকে দয়া করতে এসেছো, করুণা করতে এসেছো। আমি কারো দয়া চাই না, কারো করুণা চাই না। আমার সঙ্গে তুমি জীবনটাকে জড়িয়ে তুমি কি পাবে? তাই হাত জোর করে বলছি তুমি চলে যাও। দুদিনের চেয়ে যদি আমি বড় হয়ে থাকি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি চির সুখী হও, চির সুখী হও, চির সুখী হও। ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথাটা দিয়ে দিয়েছে। একটা বাচ্চা ছেলে মনের কষ্টে, মনের দুঃখে যেমন মায়ের কোলে মাথা দিয়ে গুমরে গুমরে কাঁদে, তদ্রূপ ধৃতরাষ্ট্র বাচ্চা ছেলের মতো গান্ধারীর কোলে মাথা দিয়ে হাউ মাউ করে কাঁদছে। গান্ধারীকে আস্তে মিষ্টি জড়িয়ে গান্ধারীর গোটা শরীর থরথর করে কাঁপছে। গান্ধারী জীবনে দুজনের কান্না সে দেখেছে। এক হলো তার বাবার কান্না, দুই হলো কিছুক্ষণ আগে যাকে বিয়ে করেছে। পুরুষ মানুষ এমনি করে যে চোখের জলে কাঁদে, এটা গান্ধারীর জানা ছিল না। সেই জন্য দেখবেন সংসারে দেখবেন কোনো পুরুষ মানুষ সহজে কাঁদে না। সংসারে অনেক অশান্তি আছে, অনেক ঝড় আছে, অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, তবু পুরুষ মানুষ সংসারে কাঁদে না। কেন কাঁদে না? কারণ জানে আমি এই বাড়ির কর্তা, আমি যদি চোখের জলে কাঁদি এ সংসারে ভেসে যাবে। তাই হাজার কষ্টকে বুকে চেপে দিয়ে রেখে হাসি মুখে সংসারটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু জেনে দেখবেন কোন পুরুষ মানুষ যদি একবার কেঁদে ফেলে, তাহলে প্রচন্ড আঘাত ছাড়া আর কিছুই নয়। ধৃতরাষ্ট্র যখন কাঁদছে, গান্ধারী চিন্তা করলো, আমি যদি আমার পরিবারের
101 জনকে বাঁচাতে পারি, তাহলে আমার পতিদেবতা স্বামীকেও আমি বাঁচিয়ে রাখতে পারি, একেও আমি বাঁচিয়ে রাখতে পারি। এই যে ভেবেছিলাম বিষ খেয়ে মরবো, কিন্তু আর মরবো না, বেঁচে আমাকে থাকতে হবে। তবে বেঁচে থাকতে গেলে এরই জন্যে আমাকে বেঁচে থাকতে হবে। গান্ধারী বলল, শোনো, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী, তোমার চরণ স্পর্শ করে আমি কথা দিলাম, পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে গেল, আমি তোমাকে ছেড়ে যাব না। আজ থেকে তোমাকে কেউ যদি ঘৃণার চোখে দেখে, আমি তার চোখ তুলে নেব। আজ থেকে কেউ যদি তোমাকে টোন টিটকারি কাটে, আমি তোর হাত কেটে নেব। আজ থেকে তুমি আমার জীবনের সব। আমি তোমার সুখে হব সুখী, তোমার আনন্দে হব আমি আনন্দ। তোমাকে দেব সুখ, তোমাকে দেব জীবনের সর্ব আনন্দ। ধৃতরাষ্ট্র বলল, কি করে দেবে? আমি জন্ম থেকে অন্ধ। গান্ধারী বলল, অন্ধেরও ব্যথা আমি নেব। কি করে নেবে? তোমার পরিবারের মানুষ দামি শাড়ি পরিয়ে দিয়েছে। এতদিন ভেবেছিলাম সুন্দর সুন্দর শাড়ি আমার প্রয়োজন, কিন্তু এখন আমি বুঝে নিলাম, স্বামীর যদি টাকা থাকে, মাসে মাসে দামি শাড়ি পাল্টানো যায়, কিন্তু কোনো মেয়ের বিয়ে হয়ে গেলে মাসে মাসে কোনোদিনই স্বামী পাল্টাতে পারে না। এ শাড়ির চেয়ে মূল্যবান হলে তুমি, তাই এ শাড়ির প্রয়োজন নেই। এই শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে নিলাম আমার চোখে। তুমি জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে রইলাম তোমারই দুঃখে, তোমারই কষ্টকে গ্রহণ করে। তুমি পৃথিবীর কাউকে দেখবে না, তাই আমিও প্রতিজ্ঞা করলাম, আমিও পৃথিবীর কাউকে দেখব না। তুমি জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতেও। বলুন, এ গান্ধারী চরিত্র আপনারা শুনছেন। এ গান্ধারী দেখিয়ে দিয়ে গেল যে স্বামী অন্ধ হলো, তাকে সেবা করে সতী নারী হওয়া যায়। প্রাণ শুরু হয়ে গেল এদের জীবনে স্বামী সেবা। প্রাণ হৃদয় ভূষণ আমার হৃদয় রতন স্বামী। বিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখি তোমারে, ও গয়ন তর জামি। বিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনি মন চিন্তা মনি।
একে প্রাণে তুমি আর আমি ও গয়নে তর জানি আমার অন্তর বাহিরে নিরখি তোমারে ও গয়নে তর জানি বিভূষণ হৃদয় আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আচ্ছা বলি একবার রাধা মাধবে কি গিরিধারী শ্রীকৃষ্ণ কি একটা ছেলে পাওয়া যাবে কি মানে বিয়ের পরে স্ত্রী কি চায় সন্তান তা গান্ধারী বলছে একটা ছেলে দেবে তো ধৃতরাষ্ট্র বলল গান্ধারী হাজার চেষ্টা করলো আমি তোমাকে ছেলে দিতে পারবো না কিন্তু সবাই জানি গান্ধারীর কটা ছেলে 100টা ছেলে কিন্তু ধৃতরাষ্ট্র বলছে আমি কোনো ছেলে দিতে পারবো না তাহলে ও 100টা ছেলে পেল কোথা থেকে গান্ধারী বলল তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী একজন স্ত্রী স্বামীর কাছ থেকে সন্তান চায় এটা অধিকার আছে তাই আমি তোমাকে বলছি আমাকে একটা ছেলে দাও আর তুমি বলছো ছেলে দিতে পারবে না ধৃতরাষ্ট্র বলল আমি যদি লজ্জার কথা যদি বলে দিতাম তাহলে ভীষ্ম কোনোদিন আমার বিয়ে দিত না লজ্জাটা কি আজকে বলতে আমার বাধা নেই জানো গান্ধারী আমি হলাম নিপংস নিপংস কাদের বলে জানেন বাড়িতে ছেলে হলে ওদের নিমন্ত্রণ করতে হবে না ওরা ঠিক দল বেঁধে ঢুকে পড়বে এসে আগে তালি দেবে কই দে দে ছেলেটাকে সোজা বাংলা এদের কি বলে হিজড়ে বলে হিজড়ের বিয়ে দিলে ছেলে হবে ধৃতরাষ্ট্র জন্ম থেকে হিজড়ে এটা যদি ধৃতরাষ্ট্র বলে দিতে পারত তাহলে ভীষ্ম কিন্তু কোনো মতেই ছেলেটার বিয়ে দিত না কারণ ভীষ্ম জানে যে ভবিষ্যতে এই অন্ধ ছেলেটাই দিল্লির সিংহাসনে বসে রাজত্ব করবে কিন্তু এ যে পুরুষত্বহীন এটা জানতো না যদি জানতো তাহলে বিয়ে দিত না আর গান্ধারী তুমি বারবার বলে গেছো ছেলে দাও ছেলে দাও ছেলে দাও আমি কি তোমাকে ছেলে দিতে পারি গান্ধারী বলে বললো তোমার তাহলে এই কন্ডিশন কই বাদ নেই ফুলসজ্জার রাত্রিতে কথা দিয়েছি তোমাকে সুখে রাখবো বলো তোমার কি বাবা ডাক শোনার ইচ্ছা ধৃতরাষ্ট্র বলে বললো কোন স্বামীর ইচ্ছা হয় না যে তার ছেলে তাকে বাবা বলে ডাকো ইচ্ছা আছে বলে হ্যাঁ আছে ঠিক আছে তাহলে তুমি আমাকে ছেলে দিতে পারবে না আমি তোমাকে ছেলে দেব যেই এ কথা বলেছে ধৃতরাষ্ট্র চুপ করে গেছে কারণটা কি কোনো স্বামী যদি বলে শোনো ঝিলিকের মা ছেলে পুলে দিতে পারবো না আর সে যদি বলে তুমি আমাকে না দিলেও পেটে ছেলে ধরবো প্রত্যেকটা স্বামী ভাববে ডাল মে কুচ কালা হ্যাঁ ভেতরে গন্ডগোল আছে তাহলে যেই বলেছে আমি ছেলে দিতে পারবো না তুমি আমাকে ছেলে দেবে ধৃতরাষ্ট্র বলে উঠল গান্ধারী
আমি তো জন্ম থেকে অন্ধ, তাহলে কি নামই তুমি চোখে কাপড় বেঁধেছ? তাহলে কি চোখের বাঁধন খুলে দিয়ে তুমি কি কোনো পরপুরুষের সঙ্গ করে আমাকে ছেলে দেবে? গান্ধারী বলে উঠল, মুখ সামলে কথা বলবে। সংসারের টাকা পাওয়ার চেয়ে সবচেয়ে বড় প্রয়োজন হলো স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস থাকে, ডাল ভাতে সুখী হওয়া যায়। আর বিশ্বাস যদি না থাকে, স্বামী স্ত্রী এক বিছানায় শোবে, মুখ ঘুরিয়ে পড়ে থাকে। আগে বিশ্বাস করো আমাকে। তুমি কি করে ভাবলে আমি পরপুরুষের সঙ্গ করে তোমাকে সন্তান দেব? না। নারী জাতি দুজনকে ভগবান বলে, এক হলো কৃষ্ণ ভগবান, আর হলো শঙ্কর ভগবান। শিবজিকেও ভগবান বলা হয়, কৃষ্ণ ভগবান আর হচ্ছে শঙ্কর ভগবান। এ শিবজি অল্পে সন্তুষ্ট হয়ে যায়, অল্পেতে সন্তুষ্ট হয়। তাই আমি শিবের আরাধনা করে তোমাকে আমি সন্তান দেব। সেই ছেলে তোমাকে বাবা বাবা বলে ডাকবে। আমি কোনো পাপ কাজ করে তোমাকে আমি সন্তান দেব না। ধৃতরাষ্ট্র বলল, তোমার প্রতি আমার বিশ্বাস রয়ে গেল। এবার গান্ধারী সন্তান পাওয়ার জন্য কার আরাধনা করছে? শঙ্কর ভগবান শিবে। ঠিক আছে, চলো একটু শিবজিকে স্মরণ করা যাক নাকি? কে? সুন্দর সবাই তালি দিন। সততম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, সততম শিব সুন্দর, ঈশ্বর সত্য হে, সত্য হি শিব হে, শিবই সুন্দর হে। সত্যম শিব সুন্দর, সত্যম শিব সুন্দর, রাম काशी में शिव काना वृंदावन में दया करो प्रभु देखो इनको, दया करो प्रभु देखो इनको, घर घर में बोलिए एक बार शिवजी महाराज की, शंकर भगवान की। एक छेले पावा जाबे की? गांधारी बोले उठल एक छेले पावा जाबे। शिव बोले उठल एक
একটা ছেলে পাওয়ার জন্য এত কষ্ট করছো? বলে হ্যাঁ। একটা ছেলে দেব না। গান্ধারী বলে কটা দেবে? বলে তুমি চাইলে একটা, আর আমি একের গায়ে দুটো শূন্য বসিয়ে তোমাকে ছেলে দিলাম। তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে 10টা। মাথা নাড়ছে তো 10টা কটা হলো? 100টা। তাহলে গান্ধারীর 100টা ছেলে কার কৃপায় হবে? ভোলানাথের কৃপায়। গান্ধারী বলল আমি 100 ছেলের মা হব? বলে হ্যাঁ। কত ছেলের মুখে মা ডাক শুনবো? দিন রাত্রি শুধু মা মা করেই যাবে। শিব বলল এত আনন্দ ভালো নয়। 100টা ছেলের মা হবে, কিন্তু ছেলে তো এখন একটাও দিইনি। বলে দিয়ে দাও। বলে দেবো, কিন্তু 100টা ছেলে কেমন ডিজাইনের হবে বলো, সেই ডিজাইনের তো পাঠাবো। ডিজাইনটা বলতে হবে তো। গান্ধারী বলল আমার 100টা ছেলে যেন শক্তিমান হয়, বলবান হয়, রূপবান হয়, গুণবান হয়, পকেট ভর্তি যেন টাকা থাকে, শ্বশুরের চন্দন কাটে যেন ঘুমাতে পারে, হ্যাঁ রাজপ্রাসাদ। শিব বলল যা যা চাইলি সব তুই পাবি, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, 100টা ছেলের মা হবি, যা যা চাইলি আমার কাছে যদি না থাকে ধার করেও তোর ছেলেদের দেবো, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি 100টা ছেলের মা হবি, কিন্তু মরার সময় কোনো ছেলের হাতে তুই জল পাবি না। তাহলে গান্ধারী ভুল করলো কোন জায়গায়? এই জায়গাতেই ভুল করলো। গান্ধারী বলল শক্তিমান ছেলে দাও, রূপবান ছেলে দাও, গুণবান ছেলে দাও, কিন্তু গান্ধারী একবারও বলল না আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার 100টা ছেলে যেন হরি ভক্ত হয়। এ গ্রামে হরিভক্ত ছেলে আছে বলি আজকে আজও এই হরিবাসর চলছে। এরা দিনের পর দিন, মাসের পর মাস এ বাড়ি ও বাড়ি ছুটে গেছে কিসের জন্যে? হরিবাসর করার জন্য। কষ্ট আপনাদের নয়, কষ্ট আমাদের নয়, কষ্ট যারা ওখানে বসে থাকে, যারা কমিটি গঠন করে বসে আছে, কষ্ট ওদের। হরিনাম শেষ, মাইক চলে যাবে, প্যান্ডেল চলে যাবে, এরা যখন এই চটগুলো গুড়বে না, তখন এরা চোখের জলে কাঁদবে, ভগবান অনেক ভিক্ষে করে, অনেক কষ্ট করে এবছরে হরিনামটা করিয়েছিলাম, চাঁদাপত্র সহজে কেউ দিতে চায় না, কিন্তু দিতে চায় না বলে তো বন্ধ করে দিতে পারি না, আমরা তো এছাড়া থাকতে পারি না। গ্রামের মঙ্গলের জন্য যতই কষ্ট হোক, ভগবান আমাদের শক্তি দাও, পরের বছর যেন আবার তোমাকে আনতে পারি, পরের বছর যেন আবার হরিবাসর করতে পারি। কষ্ট এদের। তদ্রূপ এরা আপনাদের কাছে যাবে, তবে এইটুকু বলে দিচ্ছি শুনুন, এরা যাবে বলে তোমরা যেন মনে করোনি কমিটি ভিখারি হয়ে গেছে, এটা ভেবুন। কারণ কি বলতো? কারণ কমিটি যখন হয়েছে এদের একটা মান আছে, সম্মান আছে, এরা জমি বিক্রি হয়ে গেলেও কীর্তনিয়াদের পেমেন্ট করে যাবে, যা যা আয়োজন করেছে পেমেন্ট করবে, তবু আপনাদের কাছে যায় কিসের জন্য জানেন? ওদের ভালোর জন্য নয়, আপনাদের ভালোর জন্য। যেটা বলেন আপনাদের ভালো কি লক্ষ্য করে দেখুন তো, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটাকে কি বলা হয়? বৃন্দাবন। তাহলে আপনারা আছেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে কি আছে? কৃষ্ণ ভগবান। তাহলে আজকে বৃন্দাবনে আছে কৃষ্ণ ভগবান।
আপনাদেরও প্রত্যেকের জন্য ঠাকুর ঘর আছে, আছে তো? আপনারা যখন ঠাকুর ঘরে যান তখন দেখবেন একটা ধূপ হলেও জ্বালেন, একটু নকুল দানা দিলেও হলেও সেবা দেন। তাহলে আজকে আপনারা যে ভগবানের কাছে এসেছেন, বলুন তো কি নিয়ে এসেছেন? কই এখানে তো ধূপ আনেননি, প্রদীপ আনেননি, আপনারা আঁচলে বেঁধে 10 টাকা 20 টাকা এনেছেন। কাদের জন্য এনেছেন? কীর্তন গান শেষ হয়ে যাবে, কীর্তনিয়াদের দেবো বলে আপনারা এনেছেন। আমি জোড়াত করে বলছি, আমাকে একটা পয়সা আপনাদের দিতে হবে না। যেটা আমাকে দেবে ভাবছেন, সেটা ওদের ঘরে দিন। আমাকে দিলে আমি কি করব? আপনাদের 10 টাকা 20 টাকা নিয়ে গিয়ে আমি বইয়ের সুন্দর শাড়ি কিনে দেবো। কিন্তু এদের ঘরে 10 টাকা 20 টাকা দিলে তাহলে জানবেন যার লাগি বৃন্দাবনে বসেছ, ওদের ঘরে দিয়েছ, ওরা পেটে খাবে না, ওরা সেটা ভগবানেরই কাজে লাগিয়ে দেবে। দিতে যদি শেখেন, দেয়ার দ্বারাতে আপনি পাবেন, বুঝেছেন? আপনার সকালবেলা 10 টাকা দিলেন ভিখারিকে, সে 10 টাকায় বিড়ি কিনছে, আর একটা বৈষ্ণবকে 10 টাকা দিলেন, সে 10 টাকার বাতাসা কিনে ভগবানকে সেবা দিচ্ছে। তাহলে দেয়ার মধ্যেও তো তফাৎ আছে। তদ্রূপ যেটা আমাকে দেবেন সেটা এদের ঘরে দিয়ে দিন, আর এরা সেটা গোবিন্দ সেবার কাজে লাগাবে, এই আশাটা আপনাদের কাছে আমি রাখি। তবে এইটুকু বলে দিচ্ছি, অনেকে দেখবেন সিগারেট খেয়ে 70 টাকা খরচ করে। কি, এক প্যাকেট সিগারেট 70 টাকা, 30 দিনে মাসে তার 2000 টাকা খরচ সিগারেটের পেছনে। সিগারেট খায় না, সিগারেটের ধোঁ খায়। তাই এদিক ওদিক করে যে এত টাকা নষ্ট করে দিতে পারে, তাহলে ভগবানের জন্য সে যদি 200, 500 টাকা দেয়, আশা করি ভগবান তার মঙ্গল করবে। আমার ভাইয়েরা আপনাদের কাছে যাবে, আপনারা যে যতটুকু পারবেন একটু আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, ঠিক আছে? বলি একবার রাধা মাধব কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি, চৈতন্য মহাপ্রভু কি। এদিকের হচ্ছিলটা কি? সেটা গান্ধারীর 100টা ছেলে কি বলল না, শিব বলল সব চাইলে, কৃষ্ণ ভক্তি চাইলে না, সেই কারণে তোমার 100টা ছেলে হবে, কিন্তু মরার সময় জল তুমি পাবে না। কি, তাহলে গান্ধারীর 100টা ছেলে হলো। এবারে 100টা ছেলে লক্ষ্য করে দেখুন, শিব যেটা বলেছে তাই হলো। এবার ওই 100টা ছেলে চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে। যারা হরিনাম করে ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে আসে। মানে দুর্যোধন ঘোষণা করে দিল যে আমার এলাকার মধ্যে কারো বাড়িতে যদি হরিনাম হয়, লাথি মেরে ঘর বাড়ি ভেঙে দেয়া হবে। কোনো মেয়ে যদি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয়, প্রদীপের আগুনে পুড়িয়ে মারা হবে। রাস্তা দিয়ে কেউ যদি হরিনাম করতে করতে যায়, তার জিভ কেটে ফেলে দেয়া হবে। তাহলে এলাকায় কি হচ্ছে? চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, খুন খারাপি হচ্ছে, কিন্তু হরিনাম বাড়ি বাড়ি হচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছে। আর কোনো বাড়িতে শাঁখ বাজে না, কোনো বাড়িতে সন্ধ্যা প্রদীপ ধরে না, আর কেউ তুলসী তলায় জল দিতে যায় না। হস্তিনাপুরে হয়ে গেল ভাগাড়ের সমান, কিন্তু তারই মধ্যে আছে কিছু কৃষ্ণ ভক্তগণ, তারা না পায় পৃথিবীর কোনো মানুষকে। কি গো, যেমন হরিদাস, কলিযুগের হরিদাস কোনোদিন ভয় পায়নি মানুষকে, তাই তাকে 22 বাজারে মেরেছিল, তবু সে হরিনাম করেছিল। এবারে প্রতিটা ঘরে ঘরে এক
এক একজনে করে কৃষ্ণ ভক্ত ঘরের কোণে বসে ডাকে ভগবানকে, প্রভু বিপদ। আমরা হরিনাম করতে পারছি না, আমাদের বড় বিপদ। একটু রিভাবটা কমিয়ে রাখবে। হ্যাঁ, প্রভু বিপদ ভানিজন সংকট মোচন মনিরম রঞ্জন মুরারি। জাগো 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 গিরি ধারি। সংকট মোচন মনিজন রঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী। জাগরে জাগরে জাগো 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 বড় বিপদ। জাগরে জাগো জাগরে 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 জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো জাগরে জাগরে জাগো। তিলকতার বিপদ ভঞ্জ তিলকতার বিপদ ভঞ্জ তুমি যে দেব নারা ও তুমি যে দেব নারায়ণ। তুমি যে দেবনারা ও তুমি যে দেবনারায়ণ। জাগো নারায়ণ জাগো নারায়ণ। জাগো প্রভু জাগো জাগো প্রভু জাগো জাগো প্রভু। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি। কাকে ডাকছে ভগবানকে? যারা আর হরি নাম করতে পারছে না, যারা রাস্তা দিয়ে হরি নাম করতে যেত তারা যেতে পারছে না, তারা ঘরের কোণে বসে ভগবানকে ডাকছে। ভগবান, এ হস্তিনার বুকে এমন অন্যায় ছিল না, ওই 100টা ভাই এলো, হরিনাম বন্ধ হয়ে গেল। আমরা তো চিৎকার করে হরিনাম করতাম। কত সাধুকে ও দুর্যোধনের 100টা ভাই মেরে দিয়েছে, কত কৃষ্ণ ভক্তর হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে। এখনো তুমি চুপ করে থাকবে? এসো। ভগবান বলল, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যস্থানং অধর্মস্য তদাত্মানং সৃজমহং। परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतं धर्म संस्थापनाय अर्थाय संभवामि जुगे जुगे। नो टेंशन, नो चिंता, मैं हूँ कृष्ण।
আমার এনটি পার্টি যারা তাদের ঘরে আমি মাটির নিচে পুঁতে ফেলি, আর আমার ভক্ত যারা তাদের মাটি থেকে আমি সিংহাসনে তুলে ধরি। দিল্লির বুকে যে অন্যায় চলেছে ওই অন্যায়কে শেষ করব আমি, সমস্ত কুরু বংশকে পৃথিবী থেকে মুছে দেব আমি। কিন্তু কৃষ্ণ জানে একার দ্বারায় আর হবে না। আমি পারবো না বংশটাকে ধ্বংস করতে, একা পারবো না। তাহলে এমন একজনের প্রয়োজন যে দুর্যোধনেরই কাছে থেকে আমাকে গোপনে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ওই বংশেরই ধ্বংসের জন্য। তাহলে দুর্যোধনের কাছে থাকবে আর গোপনে ধ্বংসের রাস্তা তৈরি করবে, এমন কে আছে? আসতে কৃষ্ণ চিন্তা করে করে পেয়ে গেল একজনই আছে। সেটা কে? চলে এসেছে সুবলের বাড়িতে। আচ্ছা, এই সুবল তো রাজা, কিন্তু সুবল যদি রাজা হয়, সুবল আর কৃষ্ণের সঙ্গে সম্পর্ক কি ছিল মনে আছে কি আপনাদের? বন্ধু ছিল তো। তাহলে কৃষ্ণ জানে যে সুবলেরও 100টা ছেলে, ওর মধ্যে বড় ছেলেটা বড় ডেঞ্জারাস। ওকে যদি দলে জয়েন করতে পারি তাহলে শকুনি আমি দুজনে থেকে কুরু বংশকে ধ্বংস করব। হরি বল, হরি বল। 20 বছর পরে কৃষ্ণ এসেছে সুবলের কাছে। সুবলকে বলে উঠল, কিরে কেমন আছিস? সুবল বলে, কৃষ্ণ আর এই আছি আর কি।